মে মাসের লাস্ট উইকে রাজের অফিসে আরেকটা ব্যাংক হলিডে পাওয়া গেছে, আর ব্যাংক হলিডে মানেই আমাদের ঘুরতে যাওয়া। তাই সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি পিকাডিলি স্টেশনে। এখান থেকেই ট্রেনে করে যাব ইংল্যান্ডের একটা ছোট্ট কোস্টাল টাউন পেইংটনে। আর মে মাসের শেষের সপ্তাহটাতে বেশ জাঁকিয়ে গরম পড়েছিল, যদিও যাওয়ার সময় বেশ মেঘলা আকাশ ছিল, তবে পৌঁছাতে পৌঁছাতে ওয়েদারটা একদমই চেঞ্জ হতে শুরু করে। হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ বিলেতে বিরাজ। ওয়েদারটা এত ভালো হয়ে গিয়েছিল যে ট্রেনের জানলা থেকে বাইরের সিনারিটা অসাধারণ লাগছিল। আর সেদিন ট্রেনে ভিড়ও ছিল মারাত্মক, কারণ মোটামুটি সবাই ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়েছে এই ব্যাংক হলিডেটা এনজয় করার জন্য। কারণ এত ভালো ওয়েদার ইংল্যান্ডে পাওয়াটা মুখের কথা নয়। তাই ম্যানচেস্টারের মেঘলা আকাশ আর বৃষ্টিকে কাটিয়ে আমরা বেরিয়ে পড়লাম পেইংটন আর টর্কওয়ে, এই দুটো ছোট্ট শহরে ভিজিট করতে। মেন সিটি থেকে যখন একটু কান্ট্রি সাইডের দিকে যাওয়া যায়, তখনই এখানের একদম গ্রাম্য পরিবেশটা চোখে পড়ে। এখানে চাষাবাদের জমি, সুন্দর সুন্দর পাহাড়ের ঘরবাড়ি এবং তার সাথে দারুণ সিনারি সব একসাথে উপভোগ করা যায়। প্রায় 5 ঘন্টার উপর জার্নি করে আমরা ফাইনালি পৌঁছে গেলাম পেইংটনে। পেইংটনে পৌঁছাতে পৌঁছাতে প্রায় 2টো বেজে গেছিল, তবে আমাদের চেক ইনের টাইম ছিল 3টের সময়। আমাদের হোটেলের ওনার খুব ফ্রেন্ডলি আর হেল্পফুল ছিলেন, তো তাকে আগে থেকে রিকোয়েস্ট করে রাখায় আমাদের আগে লাগেজগুলো রেখে যেতে বলল। এটা ছিল আমাদের স্টেকেশন। এইখানে বাইরে থেকে যতটা হোটেলটা সুন্দর, ভেতর থেকেও ততটাই সুন্দর ছিল। আর এই রোডটা থেকে সোজা পৌঁছে যাব একদম সমুদ্রের পাড়ে। হোটেল আর তার সাথে লোকেশন দুটোই ছিল টপ নচ। লাগেজগুলো রেখে আমরা লাঞ্চ সেরে নিলাম, আর সেদিন লাঞ্চ করেছিলাম ওয়েদারস্পুনে। শহরের ভাইবটাই ছিল একেবারে অন্যরকম। অনেক সকালে স্নান করে বেরিয়ে স্যান্ডউইচ আমাদের পেটের কোনায় চলে গেছে, আর তখন পেটে যেন ছুঁচো দৌড়াচ্ছে। তাই পেট ভরে লাঞ্চ সেরে নিলাম, সারাটা দিন ঘোরার পুরো এনার্জি নিয়ে নিলাম। হোটেলের ঘরগুলোও কিন্তু খুব সুন্দর ছিল, এত সুন্দর করে সাজানো গোছানো। আর এখানে ব্রেকফাস্টও ছিল কমপ্লিমেন্টারি। আর হোটেল ওনার যে খুব শৌখিন, তার সমস্ত কিছু চয়েস দেখেই বোঝা যায়। কার্টন থেকে শুরু করে বেডশিট সব কিছুতেই একটা কোস্টাল ভাইব, একটা সামারি ভাইব আছে। পুরো মুডটাই একদম রিফ্রেশড হয়ে গেল। আর এটা আমাদের রুম ছিল, সব কিছু সেমভাবে সেট আপ করা, একই রকমভাবে সব ফেসিলিটিস অ্যাভেলেবেল এখানে। আর ব্রেকফাস্টের জন্য ওদের একটা স্পেশাল পোস্ট বক্স করা রয়েছে। রুম থেকে চয়েসেবল খাবার আগের দিনই সেই পোস্ট বক্সটা দিয়ে রাখলে ওরা নেক্সট দিন সেরকম পছন্দ মতো ব্রেকফাস্ট সার্ভ করবে। তো আমরা লাগেজটা ড্রপ করে চেক ইন করে আমরা চলে গেলাম সমুদ্রের পাড়ে। আর যাবার আগে আমাদের ব্রেকফাস্ট মেনুটা সিলেক্ট করে বক্সে ফেলে দিয়ে যেতে বলেছে। এরপরে আমরা চলে এলাম সি ফ্রন্টে। আর এখানে বেশ সুন্দর একটা পার্ক রয়েছে, তার সাথে এখানে একটা ফেয়ারও চলছে। তো সব মিলিয়ে জায়গাটা বেশ হ্যাপেনিং, আর প্রচুর ফ্যামিলিজ এখানে ছিল। ইউকেতে এসে বহু সাগর মহাসাগর দেখলেও এটা ছিল ইংলিশ রিভিয়েরা। ইংলিশ রিভিয়েরা একটা কোস্ট লাইন যেটা 22 মাইল ধরে চলে, আর মূলত এর আশেপাশে 3টে ছোট ছোট শহর আছে, টর্কওয়ে, পেইংটন আর ব্রিক্সহ্যাম। আমরা আছি আজকে পেইংটনে। এই ইংলিশ রিভিয়েরাটা ইউনেস্কো গ্লোবাল জিও পার্ক। এর কোস্ট লাইনটা খুবই সুন্দর, একদম সুইম করার জন্য পারফেক্ট বিচ। প্রচুর মানুষ সুইমিং করছে, বিভিন্ন রকম কায়াক নিয়ে নদীর মাঝখানে চলে যাচ্ছে, বাচ্চারা বালি নিয়ে খেলা করছে, আমরাও হাঁটতে হাঁটতে ঝিনুক কালেক্ট করছিলাম। তো সব মিলিয়ে সবাই বিভিন্ন রকমভাবে মজা করছে। দেখে যাও, অদ্ভুত সুন্দর, এটা কোনোদিন দেখিনি। এগুলোকে বলে আর্টিসিয়ান ওয়েল বা গ্রাউন্ড ওয়াটার সিপেজ বলে, মানে মাটির নিচের জল এরকম প্রেসারে উপরে উঠে আসে। এরপর আমরা পার্কটা ভিজিট করতে গেলাম। তো এখানে খুব বড় আর খুব সুন্দর একটা পার্ক ছিল। শুধুমাত্র বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য নয়, বড়দের জন্যও ছিল নানান রকম খেলার ব্যবস্থা। তো জায়গাটা খুব ইন্টারেস্টিং আর খুবই অ্যামিউজিং ছিল। স্নো হোয়াইট
the best music. Mood Radio. কি জানো হ্যান্স জিমার। ওটা কি কুল, দেখো দাঁতগুলো দিয়ে কি সুন্দর করেছে। এইটার সঙ্গে আমার ছবি তুলে দেবো। পাহাড়ের উপরেই একটা জুরাসিক ওয়ার্ল্ডের থিমে খুব সুন্দর করে পার্কটা সাজানো ছিল, আর নানান রকম এখানে এক্সাইটিং গেমসও ছিল। তো এখানটা বেশ সুন্দর, রিল্যাক্সিং। পাহাড় ঘুরে আমরা এসে এখানে আইসক্রিম খেলাম, আর তারপরে আরেকটু কোস্টাল এরিয়াটা ঘুরে দেখলাম। আমার যেহেতু পাহাড়ের থেকে সমুদ্র বেশি পছন্দের, তাই আমার সমুদ্রের কাছে আসলে একদম মনে হয় সারাদিনই সেখানে বসে থাকি। মনে হয় সারাদিন বসে সমুদ্রের ঢেউ গুনি আর পা ভেজাই। আমার কাছে সমুদ্র অনেক খুব প্রাণবন্ত আর অনেক বেশি কাছের। হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম প্রেস্টন স্যান্ডসের কাছে। তো এখানে সুন্দর একটা কোভ আছে, আর এত সুন্দর পাখিরা খেলা করছিল, খুব দারুণ লাগছিল জায়গাটা দেখতে। এখানে প্রচুর লোক সানবাথ নিচ্ছেন, আর এই কোভটা দেখতেও বেশ ভালো লাগছিল। একটা অদ্ভুত শান্তি ছিল এই জায়গাটায়। বেশ অনেকক্ষণ সময় সমুদ্রের পাড়ে কাটিয়ে আমরা চলে গেলাম আবার টাউন সেন্টারের দিকে। বিচ থেকে আবার হোটেলে ফিরে সবাই ঘর থেকেই চা বানিয়ে নিয়ে প্যাটিওটায় বসলাম। এখন দিনটা এতটাই বড় হয়েছে যে সন্ধে হয়ে গেছে, কিন্তু আলো একদম কমেনি। আর চা খেতে খেতেই তাই ডিসাইড করলাম কোথায় ডিনার করব। একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম ডিনার করতে। আর এখানে একটা নেপালি রেস্টুরেন্ট ছিল, তো সেখানেই গেলাম সেদিনের ডিনারে। সারাদিন ঘোরাঘুরি, ক্লান্তি আর এতটা জার্নির পরে একটু ইন্ডিয়ান খাবার খেলেই মনটা যেন একদম ভালো হয়ে যায়। আর এর সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন আর অনেক আনন্দে থাকবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন। স্টে টিউনড অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।